দেখি তোমার জামাটা খুলে ফেলো। ঠিক আছে স্যার, খুলে ফেলছি। এই তুমি বোরখা পরে আসছো কেন? সরব, দেখি তোমার জামাটা খুলে ফেলো। স্যার এগুলো খুলে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু খুলে ফেলো। ঠিক আছে স্যার, খুলে ফেলছি। স্যার চলবে দেখুন তো। স্যার 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 আমার একটা অনুরোধ আছে স্যার। আরে আরে এই ছেলেকে, আরে ভিতরে আসলো কি করে? এই দারোয়ান কোথায়? দেখো তো, এই সমস্যা কি আপনার? এখানে কেন আসছেন? স্যার স্যার প্লিজ স্যার আমার একটা অনুরোধ আছে স্যার। আরে কি আশ্চর্য, এখানে নাটক শর্ট ফিল্মের অডিশন চলছে, এখানে একটা লোক হুট করে ঢুকে যায়। দারোয়ান কোথায় থাকে কি? আরে বের করো রে। জি স্যার, আমি দেখছি স্যার। আরে কোথা থেকে যে আসে পাগল ছাগল কোথাকার, একদম মেজাজটা গরম করে দেয়। আবার রামের বস্ত্র পরে আসছে এখানে। বের করো। কি রে? স্যার স্যার আপনার দুইটা পায়ে পড়ি স্যার। স্যার আমার একটা সুযোগ দেন স্যার, আমার একটা চাকরির খুবই দরকার স্যার। স্যার কি বলছো তো, কানা যাচ্ছে না? এখানে চাকরি ইন্টারভিউ চলছে, এখানে কি ফালতু? স্যার স্যার একটা সুযোগ দেন না স্যার। আয় আয় দেখি, ছাড়ো তো, ছাড়ো দেখি কি বলতে চাই। এদিকে এদিকে আসো। এখানে নাটক শর্ট ফিল্মের অডিশন চলছে, এখানে তোমাকে কি চাকরি দিব আমি বলো? স্যার আমার যে কোনো একটা চাকরি দিলেই হবে স্যার। স্যার আপনি আমার অডিশন নিয়ে দেখেন, আমি গান গজল কিরাত সবকিছু পারি স্যার। পৃথিবীতে এমন কোনো কাজ নেই স্যার আমি পারি না স্যার, আমার একটা সুযোগ দেন স্যার। আরে এই ছেলে কি বলছে? এই সূর্য এদিকে আয় তো দেখি। এই রামের বস্ত্র পরে আসছিস না তুই? তুই তো হিন্দু ধর্মের নিশ্চিত। এখন তুই কোরআন তেলাওয়াত করে শোনাবি, দেখি তুই কেমন পারস। যদি পারিস তাহলে তোর চাকরি কনফার্ম, আর যদি না পারিস কান ধরে বের করে দিবি। সূর্য এই কি রে, তোর কথা কানা যাচ্ছে না? স্যার কি বলেছে? তুই হিন্দু রামের বস্ত্র পরে তুই কোরআন তেলাওয়াত করবি, দেখি কর। আর যদি না পারিস না, একদম কান ধরে মরিয়ে এখান থেকে বের করে দেবো। আরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? কি গাবি গা? জি স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم স্যার আমার একটা চাকরি দেন না স্যার। তুমি এত সুন্দর তিলাওয়াত করলে যে সত্যি বলতে আমি একজন মুসলিম হয়ে এত সুন্দর করে তিলাওয়াত করতে পারবো না। তুমি কি আসলে সত্যি করে তোমার পরিচয়টা বলো তো? আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। তোমার চাকরি, মনে করো তোমার চাকরি হয়ে গেছে, আমি যে কোনোভাবে হোক তোমার একটা চাকরির ব্যবস্থা করব। কিন্তু তুমি তোমার আসল পরিচয়টা বলো, তুমি কে? স্যার আসলে আমি স্যার একটা হিন্দু ঘরের সন্তান। অনেক ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর আমি এতিম হয়ে যাই স্যার। এরপর থেকে স্যার আমাকে মানুষ করার মতো কেউ ছিল না। আমি মুসলিম একটা এতিমখানায় থেকে বড় হয়েছি, সেখান থেকে শিখেছি স্যার এগুলো। স্যার স্যার গো আমার প্রতি একটু দয়া করুন স্যার, আমার না এই পৃথিবীতে কেউ নেই স্যার, আমার একটা চাকরি দিন না স্যার প্লিজ স্যার। তুমি আমাকে সত্যি একেবারে হার মানিয়ে দিলে। এতটা ভালো লেগেছে তোমার তিলাওয়াত, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আসলে মানুষের মধ্যে কখন কার মধ্যে কোন প্রতিভা থাকে কেউ বলতে পারে না। তুমি একজন হিন্দু পরিবারের সন্তান হয়ে তুমি একটা এতিমখানায় বড় হয়ে সেখান থেকে তুমি বাচ্চাদের কাছ থেকে বা হুজুরের কাছ থেকে তুমি যে কোরআন তেলাওয়াত শিখেছো, সত্যি অসাধারণ। তোমাকে আমার সর্বোচ্চ জায়গায় স্থান দিলাম। তুমি এদিকে বসো, তুমি বসো, তুমি বসো। তুমি আজকে থেকে মনে করো যে তুমি এই পুরো অফিসের দায়িত্ব তুমি আছো। সত্যি তোমাকে দেখে আমি আশ্চর্য হচ্ছি যে তুমি একটা হিন্দু হয়ে এত সুন্দর তেলাওয়াত করলে। তোমাকে যত দেখছি তত আমি অবাক হচ্ছি। সূর্য, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না যে এটা কি সে শোনালো। তুই এক কাজ কর ভাই, তাদেরকে আজকে চলে যেতে বল। আমি কালকে আবার অডিশন নিব। আমি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি তার কাছ থেকে আগে জানতে চাই সে কিভাবে কি এত সুন্দর আয়াত তেলাওয়াত করলো। আসলে স্যার আপনি ঠিকই বলেছেন, একটা হিন্দু পরিবারের সন্তান হয়ে সে যে কোরআন তেলাওয়াতটা শুনিয়েছে, আসলে স্যার তার ভিতরে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। প্লিজ আপনারা সবাই আসুন। স্যার সরি, আপনারা আগামীকালকে আসুন।
স্যার আজকে সত্যি অনেক ইমোশনাল হয়ে গেছে। আপনাদের কথা, আপনাদের অডিশন আগামীকালকে আমরা নেব। প্লিজ আপনারা আজকে আসুন। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ, আপনার যদি কোনো কথা থাকে আপনি সেটা আগামীকালকে বলবেন, আজকে সম্ভব না। প্লিজ আসুন, আগামীকালকে আসবেন প্লিজ।